এটা হচ্ছে লং প্লে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে অবিস্মরণীয় লালন। এটার যে গানগুলো, সেই গানগুলো আমরা যে গানগুলো শুনে থাকি যে সুরে, সেই সুরে না, পুরোপুরি ভিন্ন একটা সুরে। আচ্ছা, ফার্স্টে যে গানটা তোমাকে শোনাবো সেটা হচ্ছে খাঁচার ভিতরে অচিন পাখি। এটা তো শুনেছোই, তুমি অনেকবার শুনেছো যে খাঁচার ভিতরে অচিন পাখি গানটা কীরকম। কিন্তু এইখানে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট, সুরটাই পুরো ডিফারেন্ট। তুমি হয়তো জানো যে লালন কোনো সুর করে যায়নি, পরে সেই সুরগুলো ওই হয়েছে। আমরা পরে বিভিন্ন কম্পোজার সেই সুরগুলো করেছে। কিন্তু এই গানটা যে গেয়েছে সে হচ্ছে পূর্ণদাস বাউল। পূর্ণদাস বাউলের যে বাবা, সে শান্তিনিকেতনে ছিলেন। তাই রবীন্দ্রনাথের সাথে খুব একটা ক্লোজ একটা তার রিলেশন ছিল। সেটা একটা আরেকটা খুব মজার একটা চ্যাপ্টার। তো তাদের ঘরানা থেকেই এই খাঁচার ভিতরে অচিন পাখিটা আসে। এই গানটা তুমি শুনলে বুঝতে পারবো যে কতটুকু ডিফারেন্ট আমরা যেটা শুনি আর ওরা ওরা যেটা গায় সেটার সাথে। ওকে, আমরা এটা শুনবো। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম তাহার পায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, তার উপরে আছে সদর কুঠা, আয়না মহলতা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর তৈরি কাঁচা বাঁশের, কোন দিন খাঁচা পড়বে খসে, ও লালন কই খাঁচা খুলে, সে পাখি কোনখানে পা